দোলযাত্রা হিন্দু ধর্মের একটি প্রাচীন ও আনন্দময় উৎসব, যা মূলত ভক্তি, প্রেম ও রঙের মাধ্যমে ভগবানের আরাধনার এক বিশেষ দিন হিসেবে পালিত হয়। এই উৎসবের ইতিহাস বহু প্রাচীন এবং পুরাণসম্মত কাহিনীর সঙ্গে গভীরভাবে জড়িত। দোলযাত্রার সূচনা সম্পর্কিত উল্লেখ পাওয়া যায় বিভিন্ন পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে। এখানে বর্ণিত আছে যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন। শ্রীকৃষ্ণের শৈশব ও কৈশোরের এই রঙের লীলা থেকেই দোলযাত্রার উৎসবের সূচনা বলে মনে করা হয়। বিশেষ করে বৃন্দাবন ও নন্দগাঁও অঞ্চলে এই রীতি অত্যন্ত প্রাচীনকাল থেকে প্রচলিত। অন্যদিকে দোলযাত্রার সঙ্গে জড়িয়ে আছে ভক্ত প্রহ্লাদ ও অসুর রাজা হিরণ্যকশিপু এর কাহিনী। প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণু এর একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশিপু তার পুত্রের ভক্তি সহ্য করতে না পেরে বহুবার হত্যার চেষ্টা করেন। শেষ পর্যন্ত হোলিকা নামে তার বোন, যার অগ্নিতে অক্ষত থাকার বর ছিল, প্রহ্লাদকে কুলে নিয়ে আগুনে প্রবেশ করেন। কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকা দগ্ধ হন। এই ঘটনাকে স্মরণ করে হোলিকা দহন প্রথা প্রচলিত হয়, যা দোল পূর্ণিমার আগের রাতে অনুষ্ঠিত হয়। এই কাহিনী দোলযাত্রাকে ধর্মীয়ভাবে অন্যায়ের উপর ন্যায়ের বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলায় দোলযাত্রা বিশেষভাবে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়। পঞ্চদশ শতকে শ্রী চৈতন্য মহাপ্রভু এর আবির্ভাবের পর দোলযাত্রা নতুন ধর্মীয় তাৎপর্য লাভ করে। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল দোল পূর্ণিমা তিথিতেই, যা গৌর পূর্ণিমা নামে পরিচিত। তার জন্মের ফলে এই দিনটি বৈষ্ণবদের কাছে দ্বিগুণ পবিত্র হয়ে ওঠে। নবদ্বীপ ও মায়াপুর অঞ্চলে আজও গৌর পূর্ণিমা উপলক্ষে ব্যাপক কীর্তন, শোভাযাত্রা ও আবির খেলার আয়োজন করা হয়। দোলযাত্রা পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি বসন্ত ঋতুর সূচনাকালীন সময়ে পড়ে। সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে মার্চ মাসের মধ্যভাগের মধ্যে। এই সময় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটে, ফুল ফোটে, গাছে নতুন পাতা আসে। প্রকৃতির এই নবজাগরণের সঙ্গে মানুষের মনেও আনন্দ ও উচ্ছ্বাসের সঞ্চার হয়। তাই দোলযাত্রা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি প্রকৃতি ও মানব জীবনের নব উদ্যমেরও প্রতীক। ভারতের বিভিন্ন অঞ্চলে এই উৎসব ভিন্ন নামে পরিচিত। উত্তর ভারতে এটি হোলি নামে বেশি পরিচিত, যেখানে রঙের উচ্ছ্বাস ও সামাজিক মিলনমেলা গুরুত্ব বেশি। বাংলায় দোলযাত্রায় রাধাকৃষ্ণের বিগ্রহকে দোলায় বসিয়ে শোভাযাত্রা বের করা হয় এবং ভক্তরা আবির নিবেদন করেন। অনেক মন্দিরে ভজন, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। ইতিহাসবিদদের মতে দোলযাত্রার প্রচলন প্রাচীন ভারতে বসন্ত উৎসব হিসেবে শুরু হলেও পরবর্তীকালে এটি বৈষ্ণব ধর্মাচরণের সঙ্গে একাত্ম হয়ে যায়। গুপ্ত যুগেও বসন্ত উৎসব পালনের প্রমাণ পাওয়া যায়। ধীরে ধীরে পুরাণ কথা ও ভক্তি আন্দোলনের প্রভাবে এটি ধর্মীয় রূপ পায়। সব মিলিয়ে দোলযাত্রা একদিকে যেমন শ্রীকৃষ্ণের প্রেমলীলা ও ভক্ত প্রহ্লাদের অটল ভক্তির স্মৃতি বহন করে, অন্যদিকে তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পবিত্র দিন হিসেবেও গুরুত্বপূর্ণ। বসন্তের রং, ভক্তির সুর ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে দোলযাত্রা আজও হিন্দু সমাজে আনন্দ ও ঐক্যের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।